যারা জাকাত গ্রহণ করেন তাকে দোয়া করতে হবে জাকাত দাতার জন্য। যদিও আমাদের সাধারণ মানুষ যারা, তারা তো বহুদূরের কথা, আলেম ওলামার জানা নাই যে আসলে জাকাত দিলে আমি তার জন্য কি বলবো। আমরা তো শুনি নারায়ে তাকবীর আর অমুক তমুক, যে বলে সেও বলে যে বলেন যে এত টাকা দিল, তো আর জনগণও বলে যে নারায়ে তাকবীর আরও কিছু। আসলেই কি তাই? জি না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তার অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করুক, তুমি তার অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করো। এই দোয়া করার জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যেদিন শস্য কেটে আনছো সেদিন শস্যের ওসর বের করে দাও। শস্য যতবার উৎপাদন হবে ততবার হিসাব করে ওসর দিতে হবে। আর শস্য ব্যতীত আর টাকা পয়সা স্বর্ণ চাঁদি এইগুলো বছর পার হতে হবে। যখন আপনার কাছে এসে জমা হয়েছে তখন থেকে নিয়ে 1 বছর, এইসব সম্পদের জন্য 1 বছর। আর শস্য যতবার উৎপাদন হবে এই আদেশ আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম, অবশ্যই যাদের অর্থ সম্পদে অধিকার রয়েছে নিঃস্ব বঞ্চিত মানুষের অধিকার। আপনার অর্থ সম্পদে অধিকার আছে, এটা অধিকার, ওটা দিয়ে দিতে হবে। ও পায়, এই জন্যই আপনি যখন দিবেন না তখন আপনি মানুষের হক মেরে খেলেন। নিজে উপার্জন করেছি কিন্তু ওসর জাকাত না দেওয়ার কারণে আমি মানুষের হক মেরে খেলাম। এটা হক বঞ্চিত মানুষের, নিঃস্ব মানুষের, ফকির যে চেয়ে বেড়ায়। আল্লাহ তাআলা 8টি খাত উল্লেখ করেছেন, তার 1 নম্বরে হলো ফকির, ফকিরকে যে চেয়ে বেড়ায়। তারপরে মিসকিন, মিসকিনকে যে চাইতেও পারে না, সংসারও চলে না, সে আবার বাড়ির পাশে আছে, সে আবার আপনার দিনরাত বদনাম করে, এটাই স্বাভাবিক। তো মিসকিন সংসারও চলে না, চাইতেও পারে না, সে হলো মিসকিন। তারপরে হলো ফি সাবিলিল্লাহ। মূলত এই 3টা খাত এদেশের মাটিতে। ফি সাবিলিল্লাহ ভারত বাংলাদেশ পাকিস্তানে ফি সাবিলিল্লাহ বলতে 1 নম্বর পথ এটাই, শিক্ষার মাধ্যম। যদি এই মাধ্যম না থাকতো তাহলে মানুষ, এদেশের মানুষ সত্যভাবে সঠিকভাবে কোরআন হাদিস বুঝতে পারতো না। দেশ এক সময়ে মুঘলেরা চালাইতো ফার্সি ভাষায়, চলে গেলে ইংরেজেরা চালাইতো, চলে গেলে এদেশে সরকারিভাবে আজও চলে শিক্ষা প্রতিষ্ঠান। কোরআন হাদিস শিক্ষার তেমন কোনো ব্যবস্থা নেই। ইংরেজেরা কলিকাতায় আলিয়া মাদ্রাসা খুঁড়িয়েছিল, উদ্দেশ্য ছিল ভিন্ন। যার কারণেই ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা এদেশের ছেলে মেয়েকে দিন ধর্ম শিখাবো বলে কওমি মাদ্রাসা চালু করে। কওমি মাদ্রাসা চালু করতে গিয়ে তারা সাধারণত নিঃস্ব মানুষ, অনেক মানুষের টাকা পয়সা খেয়ে ফেলে, যা বাস্তবায়নে কাজ করতে পারে না। তাতে মানুষের অনীহা হয়ে যায়। 1 শ্রেণীর মানুষ অনীহা বশত এই বিদ্যার উপরে, এই পরিস্থিতির উপরে নাক সিটকানি দিয়ে চলল দীর্ঘদিন ধরে, 250-300 বছর যাবৎ যা চলছে। এখন কিছুটা ঘাটতি দেখা যায়। যারা প্রতিষ্ঠান গড়ে তাদের অনেকেরই সংসার চলার মতো ব্যবস্থা আছে, কাজেই তাদের কাছে 10-এর পয়সা আসলেই মেরে খাবে, বিষয়টা এমন নাও হতে পারে, তবে এটা 10-এর পয়সা দিয়েই চলে। যার কারণেই বলা হয়েছে এদেশে ইসলাম টিকিয়ে রাখার একটাই মাধ্যম হচ্ছে বেসরকারি কওমি ভালো মানের শিরক বেদাত মুক্ত প্রতিষ্ঠান, যাদেরকে জাকাত দিতে হবে। সেটা এইভাবেই গড়ে উঠেছে, উঠবে। আর যারা অন্য কিছু বুঝেছে তারা সেভাবে বলে থাকে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, এ পর্যন্ত আল্লাহ যা বললেন তাতে আমরা বুঝলাম জাকাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, জাকাত ফরজ, আমাদের দিতেই হবে। চলেন 2-একটা হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, যে কোনো একটা ভেঙে গেলে ইসলাম ভেঙে যাবে। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, তার একটি হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক সাধারণত এই কথার অর্থ বুঝে না যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এর মানে কি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এর মানে হলো শিরক করা যাবে না। তো শিরক তো আমাদের ছেলে মেয়ে সকালে উঠে গিয়ে বলছে যে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তো কালিমার তো আকাশ নয়, ও তো ঠাকুর বলেছে যে কালিমার আকাশ না, আপনার ছেলে মেয়ে বলছে কালিমার আকাশ। কেমনে শিরক থেকে বাঁচবেন কেউ ভাবেও না, কে চিন্তা ভাবনা করে না, খাই পায়খানা করে দিন কাটায় আর ভাবে যে আমার ছেলে মেয়ে এটা করতে হবে সেটা করতে হবে। কি দিয়ে বুঝায় আপনাকে? শিরক যখন সে বুঝবে যে আমি শিরক করলাম না, তখন আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল মানে হলো এই যে ইবাদত করা হবে না, ইবাদতই বন্ধ। যেটুকু করবেন সেটুকু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত হবে। 20 রাকাত তারাবি পড়েন, তাতে আপত্তি নেই, কিন্তু রাসূলের পক্ষ থেকে যদি স্পষ্ট বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না হয় তখন কি হবে? আরও যত আছে যে আমলই করেন না কেন সেইটুকু আপনি করতে পাবেন না। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল মানে হলো এই, লা তুবাদু ইল্লা বিমা শারা, ইবাদত করা হবে না তবে ওইটুকু যেটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, অনুমোদন দিয়েছে, তার চোখের সামনে ঘটেছে সহিহ হাদিস দ্বারা। সহিহ হাদিসের কথাটা এই জন্য বলি যে এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো জাল জয়ীব হাদিস আছে, মানুষের বানানো। আমাদের ভাষায় আছে 10,000। যে কোনো সময়ে চাইলে আমরা 10,000 আপাতত মানুষকে দেখাতে প্রস্তুত আছি, যা মানুষ তৈরি করেছে। নমুনা স্বরূপ আপনার অনেক দিনের মুখস্থের একটা আমি শোনাই, হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসে ঈমানের অঙ্গ, জাল হাদিসের এইটা একটা। আপনার মুখস্থ একটা শোনাই, উতলুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার জন্য চীন যেতে হবে তবুও যাও, এইটা একটা বানাট কথা। আর এমনভাবে জিকির করো যেন মানুষ দেখে বলে পাগল, ফাজাইল আমল বয়ে আছে, তো এটাও বানাওয়াট কথা। আদম আলাইহিস সালাম 60,000 বার হজ করতে গেলেন ইন্ডিয়া থেকে, তো ইন্ডিয়া থেকে হজ করতে গেলেন 60,000 বার, তাহলে বয়সও 60,000 হতে হবে, না হলে বছরে তো একবার হজ। হজ নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত নিয়মে করা লাগে, বছরে একটাই সময়। তাহলে বছরে একবার যদি হয়, তাহলে 60,000 বার যদি হজ করে থাকেন, তাহলে বয়স হতে হবে 60,000 বছর, নইলে তো 60,000 বার কিভাবে তিনি হজ করবেন? বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল। তারপরে তাই সলাত আদায় করতে হবে, এটা হলো ইসলামের ভিত্তি। তারপরে ইতাই যাকাত, যাকাত দিতে হবে, এইটা হলো ইসলামের ভিত্তি, আমি আর আপনি বাধ্য যাকাত দিতে হবে। তারপরে হলো সওমে রমজান, রমজান মাসে সিয়াম পালন করতে হবে বাধ্য, যা আমরা এখন সিয়াম অবস্থায় চলছি। পঞ্চম হলো এই যে সম্পদ থাকলে, ব্যবস্থা থাকলে হজ করতে হবে। মহিলাদের হজ ফরজ হবে যখন টাকাও আছে, মাহারামও আছে। দুলা ভাইয়ের সাথে হজ করতে যাওয়া হবে না। বড় বোন তো যাচ্ছে, আমার তো স্বামী মারা গেছে, তো বড় বোন যাচ্ছে, ওর স্বামী যাচ্ছে, তাহলে আমি বড় বোনের সাথে চলে যাই। জি না, বড় বোনের সাথে যাওয়া হবে না। যার মাহারাম নেই তার হজ নেই। মহিলাদের হজের মধ্যে, ফরজের মধ্যে মাহারাম ব্যক্তিও একটা, টাকা আছে মাহারাম নেই, তখন আর হজ তার উপরে ফরজ হয়নি। বলছিলাম হজ ফরজ, যাকাত ফরজ, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামান দেশে পাঠালেন, তখন বললেন, মুআয ইবনে জাবাল, তুমি ইয়ামান দেশে যাচ্ছ, তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান, তুমি তাদেরকে প্রথমে বলো
যে তারা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল, ফাইনু মাতাউল দালিক, তারা তোমার যদি এই দাওয়াতটা মেনে নেয় তাহলে তুমি তাদেরকে বলবে ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত তাদের প্রতি ফরজ করা হয়েছে, তাদেরকে আদায় করতে হবে, এই ঘোষণা তুমি তাদের দিয়ে দাও। ফাইনু মাতাউল দালিক, তারা যদি তোমার এটা মেনে নেয় তাহলে তৃতীয় স্তরে তুমি বলো যে তাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে। তু খাজমিন আগ্নিহিম, যারা ধনী মানুষ যাদের যাকাত বের হবে তাদের থেকে যাকাত নিয়ে ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, গরিব মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হবে। এইটা তোমার জন্য তৃতীয় জরুরি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামান দেশে পাঠালেন আর যাকাতের ব্যাপারে আদেশ করে দিলেন। সংক্ষিপ্ত কোরআন হাদিসে বুঝছিলাম যে যাকাত ফরজ, আমাদেরকে আদায় করতে হবে। এবার চলেন যাই, এই ফরজ আদায় করলে কি নেকি হবে? জি, নফল আদায় করলেই যখন এত নেকি হয়, ফরজ আদায় করলেও কত নেকি হয়? অনেক নেকি হয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনলো, সৎ আমল করলো, ওয়া আকামুস সলাতা, সলাত আদায় করলো, ওয়া আতাউজ যাকাতা, যাকাত প্রদান করলো, লাহুম আজরুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকটে প্রতিদান, বড় প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো আশঙ্কা থাকবে না বিচারের মাঠে। না জানি কি হয়, কি যে বিচার হয়, না জানি কি হয়, কি যে বিচার হয়। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা বিচারের মাঠে চিন্তিত হবে না। যদি যাকাত প্রদান করে থাকে তাহলে তাদের আশঙ্কাও থাকবে না, তারা চিন্তিত হবে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। অত্র আয়াতে বোঝা যায় যে যাকাতের ফলাফল আছে, তা হচ্ছে বিচারের মাঠে কোনো আশঙ্কা থাকবে না, বিচারের মাঠে কোনো প্রকার চিন্তার বিষয়ও আসবে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে, হুমুল ওয়ারিসুন, তারাই হবে জান্নাতের মালিক। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, শুধু তারা জান্নাতের মালিক হবে না, তারা হবে জান্নাতুল ফেরদাউসের মালিক, তারা সেখানে চিরদিন থাকবে। কর্ম হিসেবে একটা কর্মে জান্নাতুল ফেরদাউস ঘোষণা করা আছে। এইখানে কয়েকটি কর্ম মিলে জান্নাতুল ফেরদাউস ঘোষণা আছে। তার একটা কর্ম হচ্ছে সলাত, আর একটা কর্ম হচ্ছে যাকাত। এইগুলি কর্ম যদি মানুষ করে তাহলে সে হবে জান্নাতের মালিক, তারপরে সে হবে জান্নাতুল ফেরদাউসের মালিক, তারপরে সে জান্নাতুল ফেরদাউসে চিরদিন থাকবে। অত্র আয়াতে যাকাত প্রদানকারী জান্নাতের মালিক হবে বলে আল্লাহ তাআলা ঘোষণা দেন। তারপরে বলেন জান্নাতুল ফেরদাউস পাবে বলে আল্লাহ তাআলা ঘোষণা দেন। তারপরে সেই জান্নাতে চিরদিন থাকবে বলে আল্লাহ তাআলা বলেন। বলছিলাম যাকাতের ফলাফল। আল্লাহ তাআলা বলেন অল মুকিমিনাস সালাহ ওয়াল মুতুনাজ যাকাত ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, যারা পরকালকে বিশ্বাস করে, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, আমি তাদেরকে অচিরেই বড় প্রতিদান দিব, আমি তাদেরকে অচিরেই বড় প্রতিদান দিব। অত্র আয়াতে আল্লাহ তাআলা যাকাত প্রদানকারীকে বড় প্রতিদান দিবেন বলে কোরআন মাজিদে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাকাত প্রদান করো, তাহলে মনে করতে হবে না যে আমি বাধ্য হয়ে দিচ্ছি, মনটা চাচ্ছে না। আপনার তো 2-4-5 হাজার টাকা না হয় যাকাত, যাদের কোটি কোটি টাকা যাকাত, এটা তো তার জন্য সহজ নয়। তো যাকাতটা প্রদানের সময় আল্লাহ তাআলা বলছেন যে ও যাকাত দিবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তখন ফাউলাইকা হুমুল মুযিফুন,
তারা হবে দ্বিগুণ, শতগুণ, হাজারো গুণ নেকির মালিক। এ আমি বলিনি এই কথা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এই কথা, এই কথা আল্লাহ তাআলা বলেন। যারা যাকাত দেবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বাধ্য হয়ে নয়, মনটা খারাপ করে নয়, দেওয়াই লাগবে, আলেম ওলামা বলেন সেই জন্য দিচ্ছি, নইলে এত পরিশ্রম করে এত টাকা যাকাত দেওয়া যায়? এইটা নয়, আমি দিচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তখন সে দ্বিগুণ, শতগুণ, হাজারো গুণ নেকির মালিক হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। সংক্ষিপ্তভাবে বুঝছিলাম যাকাতের ফজিলত, যা আল্লাহ তাআলা বলেন। চলেন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন যাকাত দিলে। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু খামসাকুম, পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করো, সুমু শাহরাকুম, রমজান মাসে সিয়াম পালন করো, ওয়াদ্দু যাকাত আমওয়ালাইকুম, আর তোমাদের সম্পদের যাকাত প্রদান করো, তাদখুলু জান্নাত রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে তিনি 1 নম্বরে সালাত আদায় করতে বললেন, 2 নম্বরে রমজান মাসের সিয়াম পালন করতে বললেন, আর 3 নম্বরে যাকাত দিতে বললেন। তাতে তিনি ফলাফলে বললেন যে তাহলে তোমরা সহজেই সুন্দরভাবে জান্নাতে চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন পল্লীর বেদুইন অশিক্ষিত গাঁওয়ার মানুষ আসলো, যে পড়াশোনা জানে না, এসেই বলছে দুল্লানি আলা আমালিন, এই যে আমল তো দাখালতুল জান্নাত। পল্লীর মানুষ হঠাৎ করে এসে বলছে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব, একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। এটা তার কথা। আল্লাহ রাসূল এখন বলা শুরু করলেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, হ্যাঁ, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। 1, 2 ওয়া তুকিমুস সালাত, সালাত আদায় করো। 3 ওয়া তুতিস যাকাত, যাকাত প্রদান করো। এইবার লোকটা বলছে, এই পর্যন্ত বলতে লোকটা বলছে, ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আনকুসু মিনহু শাইআন ওয়ালা আযীদু মিনহু, আল্লাহর কসম, আল্লাহর নবী যা বললেন তার আমি কমও করব না, তার আমি বেশিও করব না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী যা বললেন তার আমি কমও করব না, তার আমি বেশিও করব না। আল্লাহর কসম, পল্লীর মানুষ বলছে যে আল্লাহর নবী যা বললেন তার আমি কমও করব না, আমি তার বেশিও করব না। সুম্মা আল্লাহ, তারপর লোকটি চলে যাচ্ছে যখন, তখন আল্লাহ নবী বলছেন সঙ্গী সাথীকে, শোনো, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুরা ইলা হাজা, শোনো, তোমরা যদি কেউ জান্নাতি দেখতে চাও, দেখো এই লোকটা জান্নাতি, দেখো তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে দেখো এই লোকটা জান্নাতি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিম। আমার আপনার বিবেচনার কোনো সুযোগ নেই, মানতে হবে, এই হলো কথা। যেহেতু হাদিস বুখারী মুসলিম, ফরজ বিধান, ফলাফল হলো এইটা যে আল্লাহ নবীর মুখের ভাষা, যে লোকটি জান্নাতে চলে গেছে, জান্নাতে চলে যাবে, তোমরা দেখলে দেখো এই লোকটা জান্নাতি। হাদিস বুখারী মুসলিম। আমরা বুঝছিলাম, জানছিলাম যাকাতের ফলাফল। আমর ইবনুল মুররাল জোহানি বলেন, যা রাজুলুন মিন কোজা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোজা বংশের একটা লোক রাসূলের কাছে আসলো, এসে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এভাবে বলছে লোকটা, এসে বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই কথা বলার পরে বলছে যে সাল্লাইতু সালাওয়াতিল খামস, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। তারপরে বলছে অসন্ত রমাজান ও কুমতহু, আমি রমাজান মাসের সিয়াম থাকি, আমি তারাবি পড়ি। আর নিজের আমলের কথা বলছে রাসূলের সামনে, আমি রমজান মাসে সিয়াম থাকি, আমি তারাবি পড়ি। এই কথা বলার পরে বলছে ও আতাইতু যাকাত, আমি যাকাতও দিই। তাহলে অর্থ সম্পদ আছে।
ও গ্রাম থেকে এসে এভাবে রাসূলের সামনে স্বীকৃতি দিচ্ছে। যখন তার কথা বলা শেষ হয়েছে তখন আল্লাহ রসুল বলছেন, মাতা আলা হাদা, কেউ যদি এই নীতির উপরে মারা যায়, এখন আল্লাহ রসুল বলছেন কেউ যদি এই নীতির উপরে মারা যায় তাহলে কানা ইয়াউমাল কিয়ামা মা শুহাদা ও সিদ্দিকিন, বিচার মাঠে এরা শহীদদের সাথে থাকবে।